এরকম পরিস্থিতি যখন হয়, সমাজের অধিকাংশ মানুষ মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক, সত্যকে গোপন করে, মিথ্যা কথা বলে, মানুষকে ধোঁকা দেয়, এরকম যখন অধিকাংশ লোক হবে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। মানে এখন কিয়ামতের একটা লক্ষণ চলছে। এখন ওই লোকটা বলছে কাইফা ইদাআতুহা, আল্লাহ রাসূল আমানত যে নষ্ট হয়েছে বুঝবো কিভাবে? আমানত নষ্ট হওয়ার লক্ষণ কি? তখন বলছেন যে ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। আমার সাহাবী শোনো, তুমি তো গ্রামে বসবাস করো, অত সচেতন নই, তোমাকে জানিয়ে দিচ্ছি, যেই লোকটা ক্ষমতা পাওয়ার যোগ্য না, এমপি হওয়ার যোগ্য না, প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য না, রাষ্ট্রপতি হওয়ার যোগ্য না, চেয়ারম্যান হওয়ার যোগ্য না, মেম্বার হওয়ার যোগ্য না, সমাজের নেতৃত্ব দেওয়ার যোগ্য না, এই অযোগ্য লোকটাকে যখন ক্ষমতায় বসানো হবে, তখনই বুঝে রাবা আমানত নষ্ট হয়ে গেছে। কি বর্তমান পৃথিবীর চিন্তা বাদ দেন, বাংলাদেশের কথা বলছি। বাংলাদেশে অতীতে যারা ক্ষমতায় ছিলেন, বর্তমানে যারা ক্ষমতায় আছেন, ভবিষ্যতের কথা আল্লাহ ভালো জানেন। অতীত আর বর্তমানের কথা চিন্তা করেন। যারা ক্ষমতায় ছিলেন আর আছেন, এরা মনে হয় দ্বীনের সম্পর্কে অনেক বেশি জ্ঞানী, না? এরা মনে হয় অত্যন্ত আমানতদার, তাই না? এটাই কিয়ামতের লক্ষ্য। আমানত নষ্ট হয়ে যাবে। এই আমানত নষ্ট হওয়া, এটা হলো কিয়ামতের আরেকটা লক্ষণ। অতএব ক্ষমতা যার হাতে দিতে হবে, অবশ্যই দেখতে হবে সে ক্ষমতা পাওয়ার মতো যোগ্য কিনা, সে আমিন কিনা, সে বিশ্বস্ত কিনা, সে তাকওয়াবান কিনা। এটা দেখা প্রত্যেকটা মুমিনের জন্য ঈমানি দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাদিস বলে আলোচনা শেষ করছি, প্রধান বক্তা এখনই চলে আসবেন। ভাইরা আমার, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তামিলুনি। আমি বললাম, আল্লাহ রাসূল, ওমরকে দায়িত্ব দেন, আবু বকরকে দায়িত্ব দেন, আবু উবাইদা ইবনে জাররাহকে দায়িত্ব দেন, আলীকে দায়িত্ব দেন, আমারে কোনো নেতা বাড়াবেন না? আমার একটা পদ দিবেন না? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি একটা পদ আমাকে দিবেন না? একটা ক্ষমতা আমাকে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা যার ইন্নাকা দাঈফুন। আবু যার, তুমি দুর্বল হৃদয়ের মানুষ, জেনে রাখো, ওয়া ইন্নাহা আমানাতুন। পদ পাওয়া, ক্ষমতা পাওয়া, পদে যাওয়া, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, রাষ্ট্রপতি হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, মেম্বার হওয়া, এলাকার কোন মাতব্বর হওয়া, এটা একটা আমানত। এখানে দুর্বল ব্যক্তিরা গেলে আমানত রক্ষা করতে পারে না। সবল, সতেজ, সক্ষম, সুঠামদেহী, শক্তিশালী, প্রভাববান ব্যক্তি থাকতে হয়, প্রতাপশালী ব্যক্তি হয়। দুর্বল ব্যক্তিরা এইসব পদের মান রক্ষা করতে পারে। প্রধান বক্তা চলে এসেছেন, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তার আগমন, কেবল নগর জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম। আল্লাহ তাবারক ওয়া তাআলা শেখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানী হাফিজাহুল্লাহকে রক্ষা করুন এবং তার ইলম এবং আমল দ্বারা আমাদেরকে বারাকাত দান করুন। আল্লাহ তাআলা তার দাওয়াতি কাজকে কবুল করুন, আমিন। ভাইরা আমার, তিনি যত চলে এসেছেন, আমি আর কথা বাড়াবো না, দুই তিনটা কথা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। তাহলে আমরা যে কথাগুলো বুঝতে পারলাম, যে অবশ্যই এমন ব্যক্তির কাছে দায়িত্ব দিতে হবে যে দায়িত্ব সংরক্ষণ করতে পারবে, আমানত রক্ষা করতে পারবে। সামনে আমাদের এরকম একটা সুযোগ আসতেছে যে আমানতের দায়িত্ব আমরা কাকে দিব। সেটা হলো, সামনে আসছে নির্বাচন। এবার আপনারা বলবেন, হুজুর মনে হয় রাজনীতি শুরু করছে। না, আমার আলোচনাটা ভিন্ন টাইপের। আপনি শুনলে বুঝতে পারবেন এটা অরাজনৈতিক আলোচনা। ভাইরা আমার, সামনে আসতেছে নির্বাচন। নির্বাচনের ক্ষেত্রে আমরা একে অন্যকে দায়িত্ব দিব। অনেকে এটাকে ভোট দেওয়াকে বলছে আমানত। না, ভোট আমানত না। ভোট আমানত নয়। আমানত যদি হয়, আমানত দিবে আমিন ব্যক্তি, যে বিশ্বস্ত, যে তাকওয়াবান। কিন্তু আমরা তো মেসি, মেথর, শিক্ষিত, অশিক্ষিত, একদম মূর্খ, আতুর, ল্যাংড়া সবাইকে সমান করে দিছি। ইসলামী শরীয়ত এটাকে আলাদা করে না। ইসলামী শরীয়ত জ্ঞানী, গুণী, বিচক্ষণ, বিদগ্ধ, তাকওয়াবান ব্যক্তিদের দায়িত্বের কথা বলে, তাদেরই ক্ষমতার কথা বলে। আর আমরা তো একবার নাস্তিক, আস্তিক, মূর্খ, মুশরিক, মুমিন সবাইকে সমান করে দিছি। ইসলামী শরীয়ত আর এই গণতান্ত্রিক প্রক্রিয়া এক না। ইসলামী শরীয়ত বিশ্বাস করে খেলাফতে, ইমারতে,
আর বর্তমান প্রচলিত ভোট এটা হলো গণতন্ত্রের মূল একটা পার্ট। ইসলামী শরীয়তের সাথে গণতন্ত্রের সাথে অনেক পার্থক্য আছে। বলেন তো আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আসমান জমিনের মালিক কে? আল্লাহ। আর গণতন্ত্র বলে আসমান জমিনের মালিক এবং ক্ষমতা দেওয়া নেওয়ার দায়িত্ব হলো জনগণের। এখন আল্লাহর দেওয়া ইসলামের বিশ্বাস গণতন্ত্রের বিশ্বাস এক না আলাদা? অবশ্যই আলাদা। আর গণতন্ত্রের একটা পার্ট হলো ভোট দেওয়া। এজন্য যারা বিদগ্ধ সত্যিকার আলেম তারা বলছেন এই প্রক্রিয়াটাও যেহেতু কুফরি, ইসলামের সাথে যায় না, এটা থেকে বিরত থাকা উত্তম। কেউ কেউ বলেছেন একান্ত বিশেষ পরিস্থিতি হলে তাহলে দিতে পারে। সময়টা এমন যে ছোট জালিম থেকে বড় জালিমকে প্রতিরোধ করে ছোট জালিমকে আনা, ফাসিককে বাদ দিয়ে হয়তো তুলনামূলক ভালো ব্যক্তিকে আনা, মুমিনে আসিকে আনা, এরকম যদি প্রয়োজন হয় তখন স্থানীয় অবস্থার আলোকে ওই এলাকার আলেমরা যদি বলে যে না এই মুহূর্তে আমাদের এই ভোটে অংশগ্রহণ করা দরকার, তাহলে করতে পারে। কিন্তু এটাও চূড়ান্ত রায় না, যেহেতু এই প্রক্রিয়াটাই মূল। আমি বুঝাই আপনাদেরকে, ব্যাংকে চাকরি করা হারাম। কেন? ব্যাংকের বেসিক হলো সুদ। আপনি চাকরি করে বেতন নিচ্ছেন, নিলেও ব্যাংকের বেসিক যেহেতু সুদ, অতএব ব্যাংকে চাকরি করা সুদের উপর ভিত্তি করে আপনি কাজ করছেন, অবৈধ। তাই এই প্রক্রিয়াটা ইসলাম সমর্থন করে না। কিন্তু যদি করতে চায় বিশেষ কোনো পরিস্থিতি হলে তাহলে এমনটি হতে পারে। কিন্তু সেটার ক্ষেত্রে যে শর্তগুলো দেওয়া আছে আমরা অধিকাংশ লোক সে শর্তগুলো মানি না। তো আপনি যদি মনে করেন, আমি রায় দিচ্ছি না, আপনি যদি মনে করেন যে আমরা ফাসিক ব্যক্তিকে ঠেকাবো, আমলদার ব্যক্তিকে আনবো, যার দ্বারা মুসলিমের কল্যাণ হবে, মুমিনের কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, আমানত রক্ষা হবে, মুমিন ব্যক্তিদের কল্যাণ হবে, আর ইসলামের কল্যাণ হবে, কাফের মুশরিকদের থেকে ইসলামকে আমরা সংরক্ষণ করে নিজেদের আমল আকীদাকে ঠিক রাখতে পারবো, তাহলে পরিস্থিতির আলোকে আমরা তখন মানে মন্দের ভালো হিসেবে মূল্যায়ন করতে পারি। এটা হলো ভোটের ক্ষেত্রে। এবার আসুন, আমাদের দেশে একটা নতুন সিস্টেমে বসে আসছে গণভোট। গণভোটের মূল উদ্দেশ্য কি? জনগণকে একটা প্রশ্ন করবে, হ্যাঁ বা না, আপনি এটা চান বা কিনা চান না। প্রশ্নটা কি, কোন বিষয়ের উপর আপনাকে জানতে হবে? আমি গণভোট সম্পর্কে গবেষণা করে দেখেছি, এখানে 11 থেকে 12টা পয়েন্ট আছে। এই 11 থেকে 12টা পয়েন্টের ভিতরে একটা পয়েন্ট ইসলামের সাথে চরম সাংঘর্ষিক, বাকি পয়েন্টগুলোতে ওইরকম ইসলামের সাথে চরম সাংঘর্ষিক না, কিছু আপত্তিকর বিষয় আছে। দেখেন, আমি 11টা পয়েন্ট আপনাদেরকে বলছি। 1, তত্ত্বাবধায়ক সরকার। 2, নির্বাচন কমিশন নিরপেক্ষ তৈরি করা। তারপরে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ তৈরি করা। জনগণের মৌলিক অধিকার রক্ষা করা। বিচার বিভাগকে স্বাধীনতা রক্ষা করা। ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়া। সংসদীয় সভাপতি বিরোধী দল থেকে নেওয়া। তারপরে জুলাই সনদের বাস্তবায়ন করা। এই যে 8টা পয়েন্ট বলছি না, এগুলোর সাথে ইসলামের চরম সাংঘর্ষিক না, কিছু আপত্তি আছে। কিন্তু আরেকটা পয়েন্ট আছে ইসলামের সাথে চরম সংঘর্ষ। সেখানে বলা হয়েছে নারীর ক্ষমতায়নের কথা, নারীর ক্ষমতাকে বৃদ্ধি করা। বর্তমান বাংলাদেশে নির্বাচিত আসনের সংখ্যা 300, সংরক্ষিত আসন হলো 50টা, যেখানে শুধু মহিলারাই থাকবে, অন্য কেউ না। তা মোট আসন কয়টা হইল? 350টা। এই 350টার মধ্যে 50 জন নারীর জন্য, পুরুষ এখানে অংশগ্রহণ করতে পারবে না। এখন এখানে বলা হয়েছে যে নারীর 50টা আসন না, আরো আসন বাড়াতে হবে। তার মানে পুরুষের নেতৃত্ব কমায় আর নারীর নেতৃত্বকে বৃদ্ধি করা হচ্ছে। ইসলামের একে অ্যালাউ করে না ডিসঅ্যালাউ করে? হাদিস শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইফলিহু কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইলা ইমরাতিন, ওই জাতি কখনোই সফল হবে না যেই জাতি তার নেতা, নেতৃত্ব, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, মেম্বার, চেয়ারম্যান কোন নারীর হাতে হস্তান্তর করে। এই জাতি কখনো কল্যাণই পাবে না, কঠিন ভবিষ্যৎ। তাহলে আমরা এই যে ইসলামের সাথে সাংঘর্ষিক যে পয়েন্টগুলো আছে এগুলোকে এড়িয়ে চলবো। এখানে 11 থেকে 12টা পয়েন্ট আছে। এই 11 থেকে 12টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট ইসলামের সাথে সাংঘর্ষিক, বাকি পয়েন্টগুলো যে এরকম সাংঘর্ষিক না। কেউ যদি গণভোটে অংশগ্রহণ করে, করলে করতে পারে, করলে যেহেতু অধিকাংশ দিক ভালো আছে আমরা হাতে দিতে পারি। আর যদি আপনি সবচেয়ে বেস্ট হয় নিরাপদ থাকতে, এগুলো থেকে আমরা বিরত থাকবো, কারণ এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই।
আমরা ইসলামী খেলাফতে বিশ্বাস করি, যেখানে আল্লাহর আইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালিত হবে, যেখানে শিরকের উৎখাত, বিদআতের উৎখাত, সুন্নাতের প্রতিষ্ঠা, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা থাকবে। রাষ্ট্র থেকে ব্যক্তি পর্যায় পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে নবীর সুন্নাত তরিকায় ইসলামে খেলাফতে মানুষকে দাওয়াত দিতে হবে। যখন একটা দেশের অধিকাংশ জনগণ তাওহীদ বুঝবে, সুন্নাত বুঝবে, তখন এই যাবতীয় বিজাতীয় কুসংস্কার আর বিজাতীয় নীতিগুলো পরিত্যাগ করে এক মুসলিমরা তাওহীদ আর দ্বীন কায়েম করতে পারবে। আমাদের এই বাংলাদেশটা এক সময় না একদিন আল্লাহ যদি কবুল করে দ্বীন কায়েম রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তি পর্যায়ে, সমাজ পর্যায়ে প্রতিষ্ঠিত হোক। এটা আপনারা চান নাকি চান না? আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করে নেন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, আমি আমার আলোচনা এখানে শেষ করছি। এতক্ষণ পর্যন্ত আমানত সম্পর্কে যে কথাগুলো বললাম, ভুল ত্রুটিকে আল্লাহ তাআলা ক্ষমা করুন। আর কোন ভুল কথা বললে আল্লাহ তাআলা আপনাদের হৃদয় থেকে ভুলিয়ে দেন। সঠিকটা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এতক্ষণ পর্যন্ত আমরা যার জন্য অপেক্ষমান ছিলাম, আমি তো আপনাদের এলাকার সন্তান, মাদারীপুরে বাড়ি, এখানে আমি কয়েকবার এসেছি। আজকে আপনাদের সামনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন যিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে রিসার্চ ডিগ্রি করে এসেছেন, এদেশের অন্যতম মেধাবী একজন আলেম এবং কোরআন সুন্নায় একজন পারদর্শী একজন আলেম। এই আলেম দৈনিক আমাদের এখানে আসবে না, তাই অত্র এলাকার সকল ভাইদেরকে অনুরোধ করছি, আমার মতো ছোট আলেমের কথা আপনারা না শোনেন, কমপক্ষে আজকের মাহফিলের জন্য মধ্যমণি প্রধান বক্তা, তার বক্তব্যকে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং ইলমি কথাগুলো আপনারা গ্রহণ করবেন। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, আজকের মাহফিলের মধ্যমণি শেখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানী। শেখ মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক মাদানী প্রতিষ্ঠাতা পরিচালক ও চেয়ারম্যান দারুত তাওহীদ সালাফিয়া মাদ্রাসা, কেরানীগঞ্জ, ঢাকা এবং ত্রিশাল, ময়মনসিংহ। সিনিয়র শিক্ষক, মাদ্রাসাতুল হাদিস, নাজিরা বাজার, ঢাকা। সাবেক দায়ী, রয়্যাল কমিশন অন ইসলামিক সেন্টার, ইরানবুল, সৌদি আরব। আল্লাহ তাআলা শায়েখকে হায়াতে তাইয়্যিবা দান করুক, তারা ইলমে দ্বারা আমাদের বারাকাত দান করুক। শায়েখকে তার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য অত্র কেবলনগরবাসীর পক্ষ থেকে সবিনয় নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।